জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অধ্যায়ের 28 সংখ্যক শ্লোকে আমরা পেয়েছিলাম শ্রী ভগবান এখানে বলেছিলেন, কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন। এবার 29 সংখ্যক শ্লোক, জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি ইয়ে তে ব্রহ্ম তদ্বিদ্য কৃষ্ণমধ্যাত্মং কর্ম চাখিলম। শ্লোকটির অর্থ হল, বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি পাবার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন। শ্রী ভগবান শ্লোকটির প্রথমেই বললেন, জরা মরণ মোক্ষায়। জরা অর্থাৎ বৃদ্ধাবস্থা, মরণ অর্থাৎ মৃত্যু। তো ব্যাপারটা আমাদেরকে এভাবে বুঝতে হবে যে জরা মরণ এগুলোকে উপেক্ষা করার কোনো উপায় নেই। হ্যাঁ, যে অধ্যাত্ম বিষয়, কর্মতত্ত্ব এগুলোকে আমি জানলাম, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নলেজ হলো, তার মানে আমি যে জরা মরণ এগুলোকে উপেক্ষা করতে পারবো, এড়িয়ে যাব, এগুলোর হাত থেকে আমি মুক্তি পাবো, এমনটা কিন্তু নয়। কেননা আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করি তো দেখব যে পরিবর্তনশীলতা, আমাদের জীবনের এই শরীরের পরিবর্তনশীলতা এটা একটা স্বাভাবিক ব্যাপার, একটা প্রাকৃতিক ব্যাপার। শৈশবাবস্থা, তা থেকে বাল্যাবস্থা, বালক বয়স থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, তারপর বার্ধক্য, মৃত্যু, এগুলো তো জীবনের স্বাভাবিক গতি। তো এই গতিগুলোকে আমাদের রোধ করার বা এগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার আমাদের কোনো উপায় নেই। পরিবর্তে শ্রী ভগবান এখানে বলছেন যে জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে শ্রী ভগবানের আমি শরণাপন্ন হলাম, অধ্যাত্ম বিষয় সম্পর্কে আমার জ্ঞান হলো, আর কর্মতত্ত্ব সম্পর্কে আমি জানলাম, এর মাধ্যমে জরা মরণ এগুলোকে ফাঁকি দেওয়া যাবে না। কেবলমাত্র এই জরা মরণ এগুলোর চিন্তায় মনের ভিতরে যে দুঃখ, অর্থাৎ হ্যাঁ আমাকে একদিন বৃদ্ধ হতে হবে, আমার জীবনে বার্ধক্য নেমে আসবে, আমারও মৃত্যু হবে, এই যে স্বাভাবিক চিন্তা, এই চিন্তাগুলো অন্তরকে দুঃখিত করতে পারে না। শরীরের মৃত্যু হবে, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের জীবনের বিভিন্ন দশাগুলো এগুলোর পরিবর্তন হবে, কিন্তু এর জন্য আমি কোনো প্রকার দুঃখিত হব না। আসলে আমরা শরীরের সাথে একটা তাদাত্ম্য মেনে নিই, অর্থাৎ ভাবটা এই যে আমার শরীরটাকে আমি মনে করি, আমরা ভুলে যাই যে আমার এই শরীরটা কিন্তু আমি নই। এই তাদাত্ম্য মেনে নেওয়ার কারণেই আমরা এই জরা মরণ, বৃদ্ধ বয়স, বার্ধক্য বয়স, মৃত্যু এগুলো সম্পর্কে আমরা ভয় পেয়ে যাই, ভীত হই। অর্থাৎ আমি ভাবি যে হ্যাঁ আমাকে একদিন বৃদ্ধ হতে হবে, আমার জীবনে একদিন মৃত্যু নেমে আসবে, এই যে ভাবনা, এগুলো আমাদেরকে ভয় খাইয়ে দেয়। প্রকৃতপক্ষে এগুলো জীবনের স্বাভাবিক অবস্থা, এগুলোকে এড়িয়ে যাওয়ার, এগুলোকে উপেক্ষা করার, এগুলোকে ফাঁকি দেবার কোনো উপায় নেই। যদি আমরা এমনটা ধরি যে আজ একজন যুবক, আজ যিনি যুবক তিনি তো এখন হ্যাঁ জরা মরণ, জরা মৃত্যু থেকে মুক্ত, অর্থাৎ তার মনের ভিতরে এই চিন্তা হয়তো নেই যে আমাকে একদিন বৃদ্ধ হতে হবে বা আমার জীবনে মৃত্যু আসবে, অর্থাৎ সে তার মনের ভিতরে এই চিন্তা যে আমি জরা মরণ মুক্ত। প্রকৃতপক্ষে ভালোভাবে চিন্তা করলে দেখা যায়, আমরা বুঝতে পারবো যে ওই যুবকটি আজ সে যুবক বয়সে আছে ঠিক কথাই, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে, বয়সের পরিবর্তনের সাথে সাথে তাকেও একদিন এই বার্ধক্যে আসতে হবে এবং একদিন না একদিন তার শরীরের মৃত্যু হবে। তাই এই জরা মরণ ইত্যাদি সম্পর্কে আমাদের যে ভয় থাকে এর কারণ একটাই, যে আমরা ভেবে নিই আমি এই শরীর আর এই শরীরটাই আমি। তাই শ্রী ভগবান বলছেন যে আমাদেরকে বুঝতে হবে যে এই শরীরের সাথে আমার সম্পর্কটা কোথায়। তার মানে এই যে আমি শরীর নই আর শরীরটা আমি নয়। আমরা যখন এই আমি ও আমার এই ভাব থেকে মুক্ত হতে পারি, যখন এই ভাব থেকে আমরা মুক্ত হতে পারবো, তখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করব। কারণ এই শরীরের সাথে যে মেনে নেওয়া সম্পর্ক, এই সম্পর্কের কারণেই আমাদের জন্ম হয়।
মানুষ যখন নিজেকে কর্তা মনে করে তখন তার মধ্যে একটা অহং ভাব আসে। অর্থাৎ সে ভাবে যে এই কাজটা আমি করেছি, এই যে আমার এত অ্যাচিভমেন্ট, এগুলো আমি করেছি। তো এই ভাবটা আসার কারণেই তার মনের মধ্যে একটা অহং ভাব আসে। আবার যদি কিছু না করে, অর্থাৎ কিছু করলাম না, যে মনের ভিতরে এটাই ভাবতে লাগলাম যে ঠিক আছে, ভগবানের কৃপায় সবই ঠিক হয়ে যাবে, ভগবানের কৃপায় এটা হয়ে যাবে, এইরকম যদি চিন্তা মনের মধ্যে আসে, মনের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে আলস্য আসবে, আমাদের মধ্যে একটা আলস্য ভাব আসবে। এবং তা থেকে, অর্থাৎ এই যে আপনা আপনি সেটা হয়ে যাবে, ভগবানের কৃপায় সেটা হয়ে যাবে, এই যে চিন্তাধারা যদি তা হয়ে যায়, তখন আমরা ভোগ বিলাসে ব্যাপৃত হয়ে পড়ি। তাই শ্রী ভগবান বলেছেন যে শাস্ত্রের নির্দেশ অনুসারে নিজেকে তৎপর হয়ে কাজ করতে হবে। আর সেই কাজে, সেই উদ্যোগে যদি আমরা সাফল্য লাভ করি, তখন সেই যে সাফল্য পেলাম, এটি মনে করতে হবে যে এর কারণ হলেন ভগবান। তাই ভগবানের শরণ নিয়ে যারা প্রচেষ্টা করেন তারাই শ্রেষ্ঠ, তারাই এই ভাবটি জানেন, অর্থাৎ তারা এটি নিজ অন্তঃকরণে ভালোভাবেই বোঝেন যে এই যে সাধন ভজন হচ্ছে, এই যে সাধন ভজন করছি, এটা ভগবানের কৃপাতেই করছি। ভগবানের কৃপার আশ্রয় নেওয়ার মাধ্যমে আমাদের এই অহং ভাব দূর হয়, আমাদের অহং ভাব দূর হয়। আর ভগবানের কৃপাতেই ভগবানের সমগ্র রূপ আমরা জানতে পারি। আর যারা ভগবানের শরণাপন্ন না হয়ে নিজ উদ্যোগে চেষ্টা করেন, নিজ উদ্যোগ অনুসারে সাধন ভজন করেন, ভগবৎ স্বরূপ সম্পর্কে তাদের বোধ হলেও সম্যক রূপে বা সমগ্র রূপে তারা কিন্তু অবগত হতে পারেন না, জানতে পারেন না। কেননা ভগবানকে জানতে গেলে, ভগবানকে সম্যক রূপে জানতে গেলে তার কৃপার প্রয়োজন, ভগবানের কৃপার প্রয়োজন। ঠিক ব্যাপারটা আমাদের এইরকম। যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে ধরুন পড়াশোনার ব্যাপার, যে পড়াশোনা, একজন ছাত্র পড়াশোনা করছে, আর পাশের বাড়ির একটি ছাত্র পড়াশোনা ছেড়ে দিয়েছে, সে এখন কাজবাজের চেষ্টা করে যাচ্ছে। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো, কিসে পড়ো? তো জানলাম যে সে স্কুলে পড়ে বা কলেজে পড়ে। আর পাশের ছেলেটি, সে বলল যে না, আমি এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো দেখুন এখানে আমাদের কত বড় একটা ভুল, যে পড়াশোনা ছেড়ে দিয়েছি, অর্থাৎ আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি এটা বড় ব্যাপার নয়, মা সরস্বতী আমাকে ছেড়ে দিয়েছেন, তার জন্য কিন্তু আমার পড়াশোনা হলো না, অর্থাৎ আমি আর পড়াশোনা করতে এগোতে পারলাম না। তাই ভগবানের কৃপা প্রয়োজন, মা সরস্বতীর কৃপা প্রয়োজন। তাই পাশের বাড়ির ছাত্রটি সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু অন্য ছাত্রটি, তার পক্ষে কিন্তু পড়াশোনা হলো না, অর্থাৎ মা সরস্বতী তাকে ছেড়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত মা সরস্বতীর কৃপা তার উপর ছিল, ততদিন পর্যন্ত তার পড়াশোনা হয়েছে। আর যখন ছাত্রটি নিজ মুখে বলছে যে আমি পড়াশোনা করি না, ছেড়ে দিয়েছি, তার মানে বুঝতে হবে এই যে মা সরস্বতী তার কৃপা তার উপর থেকে তুলে নিয়েছেন। শ্রী ভগবান বলছেন যে যারা সংসার বিমুখ হয়ে প্রচেষ্টা করেন, সাধন ভজন করেন, তারাই ভগবত প্রেম লাভ করতে পারেন, ভগবানকে সম্যক রূপে জানতে পারেন। আর একেই বলা হয়েছে মামাশ্রিত্য যতন্তি যে। আর এইভাবে যদি সাধনা করা হয়, তাহলে ভগবানের স্বরূপ, অর্থাৎ নির্গুণ নিরাকার ব্রহ্ম, সাধক যখন এই ক্রিয়া পদার্থ এগুলোর সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়, তখন অধ্যাত্ম তত্ত্ব, নিজ স্বরূপ, এগুলো সম্পর্কে তিনি অবগত হন। এমনকি শুধুমাত্র নিজের স্বরূপই নয়, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন তত্ত্ব কাজ করছে, কি আছে, এই সব সম্পর্কেই, এই সমস্ত কিছুই তিনি অবগত হতে পারেন। এবার শ্রী ভগবান বললেন কর্ম চাখিলং বিদুহু। শ্রী ভগবান বলছেন যে এই প্রকার সাধক সমস্ত কর্মের প্রকৃত তত্ত্ব জানেন, অর্থাৎ জগৎ কেন সৃষ্টি হলো, এই জগৎ কিভাবে সৃষ্টি হলো, এমনকি ভগবান তা কিভাবে সম্পন্ন করেন, এই সমস্ত কিছুই তারা অবগত হতে পারেন। তাই যারা সম্পূর্ণভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে সাধন ভজন করেন, এই জগৎ, ক্রিয়া, এগুলো থেকে তাদের সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে থাকে, অর্থাৎ এগুলোর সাথে তাদের আর কোনো প্রকার সম্পর্ক গড়ে ওঠে না। তখন তারা বুঝতে পারেন যে এই সমস্ত ক্রিয়া, এই সমস্ত পদার্থ, এই জাগতিক দ্রব্য, এগুলো সবই পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তা অনিত্য।
যা পরিবর্তনশীল নয় তা নিত্য। ভগবান, তার কোনো পরিবর্তন নেই, কাজেই তিনি হলেন নিত্য। আর এই জাগতিক পদার্থ, ক্রিয়া, এগুলো সবই অনিত্য। প্রকৃতপক্ষে ব্রহ্মলোক পর্যন্ত কোনো পদার্থ বা কোনো ক্রিয়া চিরস্থায়ী নয়। কাজেই কর্মের সাথে এই পদার্থের সাথে, জাগতিক পদার্থের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটি হলো অখিল কর্মকে জানা। তখন তারা বুঝতে পারেন যে ভগবান যে বলেছেন এই সমস্ত জগৎ আমাতেই ওতপ্রোত হয়ে আছে। আর তারা এটাও বুঝতে পারেন যে সবকিছুই বাসুদেব। তখন তারা ভগবানের সমগ্র রূপ অবগত হতে পারেন। তখন তারা এটাই বোঝেন যে ব্রহ্ম, অধ্যাত্ম বিষয়, এই জগৎ, এই কর্ম সবকিছুই ভগবৎ স্বরূপ। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।